কুকিং উইথ তুষার রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি সজনে ডাঁটা চচ্চড়ি রান্না করব। এই রান্নাটা করার জন্য 1 কেজি পরিমাণ সজনে ডাঁটা টুকরা করে ছুলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, টমেটো ফালি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ফালি। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্নাটা করার জন্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গিয়েছে। এবার এখানে 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ হলদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। 2টা টমেটো আমি ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব। টমেটো আর মশলা একসাথে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সজনে ডাঁটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, মানে পানি দিয়ে দেবো। প্রায় 2 কাপের মতো আমি পানি দেবো। আর পানিটা ফুটে উঠলে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। ঝোলে বলক চলে আসছে, এখন আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। মাখা মাখা ঝোল থাকবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 মিনিটের মতো আমি রান্না করেছি। এবার একটা নাড়া দিয়ে দেবো। ঝোলটা প্রায় টানিয়ে নিব, মাখা মাখা ঝোল রাখবো, আর ডাটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আবার ঢাকনা দিয়ে দেবো। নাড়া দেওয়ার পর আমি আরো 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। ঝোলটা আরেকটু টানিয়ে নেব, তবে রান্নার এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। আর সামান্য টানিয়ে নেব। তারপর আমি দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। সজনে ডাঁটা চচ্চড়ি আমি আরো 3 মিনিটের মতো ঝোলটা টানিয়ে নিয়েছি। চচ্চড়ি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হয়ে গেছে। চুলা থেকে নামালে আরো টেনে যাবে। একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি। রান্না হয়ে গেছে সজনে ডাঁটার চচ্চড়ি। এটা খুবই সুস্বাদু একটি খাবার। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আসবো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।